রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে। এটা কতটুকু জায়েজ আছে? যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পর ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসাবে কি দিতে হবে? রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারি অনুগ্রহ করে বলবেন। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি? কোন কোন খাবার দিয়ে সাহরি ও ইফতার করা সর্বোত্তম হবে? ইফতার এবং সাহরির জন্য সবচাইতে উত্তম খাবার হলো খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নেআমা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের কতই না উত্তম সাহরি হলো খেজুর। তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে, এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা খেজুর। সাধারণত মুখের অংশ থেকে, গোড়ার অংশ থেকে পাকা শুরু হয়, এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায়। গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে, নরম হয়েছে, আর বাকি অর্ধেক কচকচে কাঁচা। এই খেজুরকে বলা হয় রোতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন। গরমের সময়, রমজান হলে এটা পাওয়া যায়। তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন, পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম, কিন্তু এটা জরুরি কোনো জিনিস না, আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে, খেজুর ছাড়া ইফতার হবে না এমন কোনো কথা নাই। কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে, ইফতার হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়ে ইফতার করেন অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন, খেজুর কেনার সামর্থ্য নাই, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর, তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্নাহ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। সাহরিতে আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন, একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি, একটু খেজুর খেতে পারি, দুটা খেজুর খেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্নাহ সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, অনেক বেশি এনার্জি আছে, যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহরি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, অতএব সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে, কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন, যেটা বলছিলাম, তার রোজার সওয়াবে কোনো ঘাটতি হবে না, বরং রোজা নির্ভর করে তার তাকওয়ার উপরে, তার রোজার যে দাবি আছে, রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসাবে কি দিতে হবে? পান, আহার, স্ত্রী সহবাস অথবা হস্তমৈথুন, ইচ্ছাকৃত বীর্যপাত, এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয়। ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে, রেখেছে ভেঙে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানাহার করেছে কিংবা হস্তমৈথুন করে ফেলেছে, তাহলে ওই রোজার জন্য ফুকাহে আহনাফের ফতোয়া অনুযায়ী একটা রোজা কাজা যেহেতু ভেঙে ফেলেছে, আর 60টা রোজা টানা কাফফারা রাখতে হবে, মোট 61টা। এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে, মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে। আর অন্য উলামা ইকরাম, হাম্বলী মাযহাবের উলামা ইকরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সহবাস বা যৌনতার সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফফারা, আর না হলে শুধু কাজা। তবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না। দায় মুক্তি হবে, কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে, মর্যাদা ওইটা হাসিল হবে না। রোজা মানেই তো নিয়ন্ত্রণ। গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে দুটি কারণ হলো মেইন। একটা হলো মানুষের ক্ষুণ্ণবৃত্তির জন্য, আর একটা যৌনবৃত্তির জন্য। যৌনবৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য, এটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে। এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে, পানাহার এবং যৌনতা। এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ, তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না। তো এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত,
এবং কাফফারা দেওয়া 60টা রোজা সহজ বিষয় না, টানা রাখতে হয়, এটা অনেক কঠিন কাজ। এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয়। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলেছেন, তার কথা ভিন্ন। যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পর ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? কোনো বিশেষ শাস্তি তো না, তবে হাদিস আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে। মূল জিনিস একই, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইয়াগফিরুল্লাহ। কেউ রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আমি এটাকে সমর্থন করি। তার মানে জিবরিলের দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এই দোয়া তো বিফলে যাবে না। তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান, তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এটা চরম একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার চেষ্টাটা আমি প্রত্যাশা অনুযায়ী আমি পাবো সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে ইবাদতবন্দি করা দরকার এবং মাগফিরাত কামনা করা দরকার। রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন? দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি, আবার রিপিট করছি। নাম্বার 1, মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন। রমজান মাস কোনো স্মার্টফোন ব্যবহার করবেন না, নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না। যাদের নেটেই কাজ, নির্দিষ্ট সময় কাজের সময় করবেন, এরপরে টোটালি বন্ধ করে দিবেন। বাসার রাউটার বন্ধ করে দিবেন, নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন। ডিসিশন নেন, দেখবেন আপনার রমাদানের অন্য 10টা 20টা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদান মাসে আনহেলদি, অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমাদানে বিরত থাকেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন, আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। ইবাদত বন্দেগীতে আপনি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি, এটা পাবেন। এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে, এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা আনন্দ, বেদনা, হাসি, খুশি, বেদনা, বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে। এরপর ইবাদতে মনোযোগ হয় না, না তারাবিতে মজা পাই, না রোজাতে, না তাহাজ্জুদে, না দোয়াতে, না তেলাওয়াতে কোনো মজা পাই। এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস। অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন, স্বাস্থ্য ভালো থাকবে, ভেতর থেকে শক্তি পাবেন। আর খাবার যখন এলোমেলো হবে, ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে। এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন, ইনশাআল্লাহ হবে ইذنিল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিম্মত লাগে এটার জন্য, সৎসাহস লাগে। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা রেখে বাচ্চাকে তো খাওয়াতে কোনো সমস্যা নাই, রোজা রেখে তো নিজে খেতে অসুবিধা, বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে কোনো মা যদি রোজা না রাখেন, বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য, তো সেটা জায়েজ নাই। এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই। বাচ্চাকে আপনি খাওয়াবেন, দুধের বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা দুধ একটু কম পাবে, তাতে বাচ্চা মারা যাবে না। প্রয়োজনে আপনি দিনের বেলায় একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ, লাইফস্টাইলটা চেঞ্জ করেন, রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন, যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে। বিভিন্নভাবে আমরা এটা রিকভার করতে পারি, বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কোনো রাস্তা যদি না থাকে, মরণাপন্ন হয়ে যায়, আল্লাহ না করুক, এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে। রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয়, তাহলে তার বিধান কি? সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না? সফরের দূরত্ব যদি হয়, মুসাফির যদি হয়, এই ব্যক্তি রোজা রাখা বা না রাখার ক্ষেত্রে স্বাধীন, শরীয়ত তাকে রোজা রাখতে বাধ্য করে না। তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না, সে রোজা রমজানের পরে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে, সফরে থাকবে, তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে। তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয়, স্বাভাবিক, তাহলে তিনি রোজা রাখবেন, রাখতে পারেন, রাখা ভালো। আর যদি কারোর কষ্ট হয়, তার জন্য বরং কষ্ট না করে, সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু, সে অপশন নিতে পারে, নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না। হ্যাঁ, অনেকে এমন আছেন যে রমজান পরে আমার আর রাখা কঠিন, কাজা রাখার সুযোগ হয় না, হবে না, তাহলে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তার জন্য রাখা উত্তম।
কিন্তু সফর অবস্থায় শরীয়ত আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না। আমরা চাইলে রাখতে পারি, চাইলে ভাঙতে পারি, কিন্তু যেটা ভাঙবে সেটার